Assalamu alaikum my YouTube family and friends. Welcome back to our channel. আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে সয়াবিন আলুর তরকারি। এখানে সয়াবিনগুলিকে 10 মিনিট ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এবার একটি কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিতে হবে এবং ওই সরষের তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এবার এতে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার সব মশলা একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। এবার এটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন কিছুটা লাল লাল হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন আলু সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমাদের আলু সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে, তাই আর একবার ঢাকনা দিতে হবে। এখানে দেখুন আমাদের আলু এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার সব আলু আর একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আজকে এই সয়াবিন আলুর তরকারি যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেছেন, তবে আশা করি আপনাদের আর মাংসর প্রয়োজন হবে না। এটা সত্যিই এতটাই খেতে সুস্বাদু হয়। এবার অন্য একটি পাত্রের মধ্যে আলু ভাজাগুলি তুলে নেব এবং এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল এবং দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা সয়াবিন। এবার সব একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো ও লবণ। এবার সব ভালোভাবে নেড়ে নিতে হবে। সয়াবিনগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় ওই একই পাত্রের মধ্যে সয়াবিনগুলিকেও তুলে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আবার সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ও এক টুকরো দারচিনি, দুটো এলাচ এবং গোটা জিরে দিয়ে দেব ফোড়নের জন্য। ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার সব উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে। পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ এটি লাল লাল করে না ভাজা হচ্ছে। কিছুক্ষণ পর দেখবেন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো এবং এইগুলিকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এবং আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। জলটা যখন ফুটে আসবে, ঠিক সেই সময় দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লবণ।
এবার সব একসাথে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিন ও আলু ভাজাগুলি। এবার সব একসাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কোরিয়ান্ডার লিভস। এবার সব একসাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার এগুলিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটিকে 5 মিনিটের জন্য গ্যাসে রেখে দিতে হবে। 5 মিনিট পর দেখবেন আপনাদের সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চলুন এটিকে এবার অন্য পাত্রে রাখা যাক। দেখুন দেখতে জাস্ট কতটা সুন্দর লাগছে এবং খেতেও ইনশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আগামী দিন আবার নতুন রেসিপি নিয়ে আসবো রেখা রেসিপি হাউসে।